এই মা আছে বলে ডিম ভাজি নিরামিষ ডাল পাইলি, যখন থাকবো না এক ফোঁটা পানিও পাবি না, বুঝলি? প্রতি কথায় থাকবো। ওরা এইখানে কেন? মা ও হচ্ছে ফয়সাল। ফয়সাল কিন্তু খুব ভালো স্টুডেন্ট মা, ডাবল ক্লাস পেয়েছে। হ্যাঁ, আর ও হচ্ছে রাব্বি, গোল্ডেন ক্লাস পেয়েছে মা এইচএসসি তে। আসসালামু আলাইকুম। আমার এই মেয়েটা ওর ছোট বোনের মতো। হ্যাঁ ভাই সাহেব। আমার এই মেয়েটা স্কুলে যেতে পারে না, বাসা থেকে বের হতে পারে না। আমাদের এই লাভার বয় ওকে প্রপোজ করে, ফুল দেয়। কি বলে? টুম্পা, আপু কোথাও ভুল হচ্ছে তাই না? আমাকে দেখছো? আপনিই তো ছিলেন, আপনি তো বলেছেন আপনার ভালোবাসা কবুল না করলে আপনি আমার ক্ষতি করে দিবেন। ভাই আমি আপনার কাছে মাফ চাই, কি পাপ করছিলাম জানি না, এই জন্য এরকম কুলাঙ্গার ছেলে আমি ওর শাস্তা করি। ফাহিম, আমার সামনে তুই প্রতিজ্ঞা কর যে ও তোর ছোট বোন, ছোট বোনের চোখ ছাড়া আর কোনো চোখে ওকে দেখবি না। তোমরাও ও আমার ছোট বোন, আর কখনো আমি ওকে বিরক্ত করবো না। তোমরা বলো। ও আমাদের মায়ের পেটে ছোট বোন, আমরা ওকে কখনো বিরক্ত করবো না। হ্যাঁ? আর তোমরাও কেমন বন্ধু, একটা ছোট বোনের বয়সী মেয়েকে রাস্তায় অপমান করো? বের হও বাসা থেকে। এগুলো এগুলো কি? আরেকটা মানেন তো। চোখ কোথায় থাকে? মেয়ে মানুষ দেখলে হুঁশ থাকে না, তাই না? হাত পা অটো চলে যায় ধাক্কা খাওয়ার জন্য। ফাজিল কোথাকার। আপনার নাম কি? আমার নাম আনিকা। আনিকা, লাভ ইউ আনিকা। হোয়াট? আমি লাভ ইউ টু আনিকা। ট্রাস্ট ইউ। তো তোর কি অবস্থা? দিনকাল কেমন হচ্ছে? এই তো ভালো রে, কিন্তু একটা ছেলে না অনেকক্ষণ ধরে তোর দিকে তাকায় আছে। কই? ফালতু অ্যান্ড ছেঁচড়া একটা ছেলে, আঠার মতো লেগে আছে কিছু ম্যান। তুই জানিস ও আমার সাথে কি করেছে? কি করছে? প্রথম দেখাতে বলে আই লাভ ইউ। ছেলেটা কেমন? সিরিয়াসলি? হ্যাঁ, আমি ভয় পাচ্ছি আবার না দিক চলে আস। বোঝা শেষ, বদনাম করছিল। না না, হ্যালো, লাভ এট ফার্স্ট সাইট বুঝো? হোয়াট? বুঝবা না তা। রিলেশনশিপের আগে প্রত্যেকটা ছেলে মেয়ের চোখে চেষ্টা থাকে। ইটস ওকে, 2 মাস পরে গিয়ে ঠিকই হয়ে যায়। অ্যাটলিস্ট ট্রাই তো করো, যাচাই বাছাই করো। আলু পেঁয়াজ কিনতে এসেছি, যাচাই বাছাই করবো, তাই না? দেখছিস কিরকম ছেঁচড়া একটা ছেলে। চল তো আমরা উঠি। একটু বসো। বাই। মা, নতুন গার্লফ্রেন্ড? এই যে ধরে বলছো না, এত কিউট, এত জোস মা। এর আগে যা আমি করছি সব ফাইজলামি। শি ইজ রিয়েল মা। আল্লাহ তুমি রহম করো। এই একই কথা কতবার ফাহিম। মা ট্রাস্ট মি, এটা রিয়েল। হাই। তুমি তুমি এখানে? ডানে বামে আশেপাশে যেখানে থাকলো সেখানে আয়। একটা ক্যাপাচিনো, একটা কফি এন্ড টিস্যু। আমরা দেখলে কি ওয়েটার মনে হয়? সামথিং ইজ রং। এই বয়ফ্রেন্ড? নো, বয়ফ্রেন্ড নাই, পিওর সিঙ্গেল। তাহলে এই মালটা কেনা? এটা আমার বড় ভাই, আপন মায়ের পেটের বড় ভাই। আমি ফাইন। এই এটাকে বলা আর বলো না ভাইয়া, এই ছেলেটা গত 1 মাস ধরে আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে। যেখানেই যাই সেখানে আমার পিছু পিছু যায়। আমি আর ওকে নিতে পারছি না। তুমি দেখো ওকে। তুই করে ভালোবাসোস? ভালোবাসি, তোরা তো হ্যাডম, সাহস থাকবে আমার সামনে কত দিই। ভালোবাসি। হ্যালো, আবার তুমি ফোন দিয়েছো? এত মাইর খাওয়ার পর তোমার শিক্ষা হয় না কেন? এখন যদি না নামো একদম সোজা বাসা চলে যাবো। আচ্ছা ঠিক আছে, নামতেছে। কি সমস্যা? শুভ জন্মদিন। এটা আমার জীবনের সবথেকে বড় সারপ্রাইজ। ফাহিম তুই কই? মা, আমি ওই যে ওই ফ্রেন্ডদেরকে নিয়ে ইউনিভার্সিটি যাচ্ছি। আজকে একটা অ্যাসাইনমেন্ট আছে তো। তুই কোথায় ঠিক করে বল তো। মা প্লিজ আজকে ম্যানেজ করো না প্লিজ। মা আমি ইউনিভার্সিটিতে আছি, বিশ্বাস করো মা। তুমি খাও। খাও না। নাও। এই দাঁড়া, পালাবি না। এই তোর গ্রুপ স্টাডি? হ্যাঁ, জি আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওর গার্লফ্রেন্ড? জি আন্টি। নতুন? নতুন মানে আন্টি? নতুন মানে হইতেছে আমার ছেলের এক মেয়ের প্রতি বেশি দিন মন টেকে। তুমি কি জানো মা তুমি ওর কততম গার্লফ্রেন্ড? হ্যাঁ আন্টি, ও আমাকে বলেছে তো আমি ওর 39 নম্বর গার্লফ্রেন্ড। আচ্ছা, হ্যাঁ আন্টি, ও তো আমাকে অনেক এফোর্ট এন্ড অনেক কষ্ট করে কনভিন্স করেছে। আমি জানি অনেক কষ্ট করে তোমাকে পটাইছে, কিন্তু
এটা সাময়িক। আমার ছেলের স্বভাব হলো মেয়েদের মন ভাঙা, মেয়েদেরকে কষ্ট দেয়া, আর সেই মেয়েদের বাবা মার নালিশ আমাকে শোনা। ইচ্ছা করে করলাম না মা। হ্যাপি তুমি? খুব হ্যাপি না? ছেলে আমি, এত বছর বয়সে বাসায় অপমান করার কিছু করি না, বাহিরে রাস্তার ভিতর সবার সামনে অপমান করো মা। ইচ্ছা করে করলাম না। তুই খুব ভালো করে জানিস আমি তোকে অপমান করি না, অপমানিত আমি হই। এই যে 29টা মেয়ে, এদের বাবা মা, এদের বলে যে কষ্ট দিছিস, তোর কি একটা বার মনে হয় তোর মা একজন স্কুলে পড়া একজন শিক্ষিকা, তার একটা সম্মান আছে? আমার কথা ভাব, সারাক্ষণ তুই তোর কথাই ভাবিস। পাইছো না সম্মান তোমার? ইনসাল্ট করতো সবার সামনে রাস্তায়। মা একটা বার কি ভাবছো যে ছেলেটা সত্যিকার ভালোবাসি কিনা মেয়েটাকে? বুঝতে চাইছো যে মানুষ চেঞ্জ হয়? আমি চেঞ্জ হয়েছি? ভালোবাসি কাউকে? দেখো 2 দিন, 3 দিন দেখো, 7 দিন দেখো, তারপরে জানিস বলো। মা তুমি কাস্টমার আসল মা নাকি সত্য মা? আই হ্যাভ ডাউট। কি বললি তুই? মা আমি তোর সৎ মা? আমি সৎ মাই ফাহিম, নাহলে তোর বাবা মারা যাবার পর কোলে পিঠে করে মানুষ করছি না, এত কষ্ট করছি, যখন থাকবো না তখন বুঝবি। জাহান্নামে আছি আমি। ডন কল মি সাহিব। একটা বার ফোন কাটলে 50টা বার ফোন দিবে, 50টা বার ফোন দিবে। আরে ভাই আমি তো ব্যস্ত থাকতে পারি নাকি? আমার তো মুড নাও থাকতে পারে। বন্ধু দেখ, খালা আমার লগে এই চেতাচেতি করিস, বুঝছস? বা সহজ সরল মানুষ, বুঝাই কবি বুঝবো। দোস্ত, আমার ফোন কি নষ্ট রে? আজকে 7টা বছর মার ফোন পাই না। আমার মা আমার ফোন দিয়ে কইব, বাজার ও বাজার, আমি কব মা ও মা, আমি এক ধরে মার কাছে যাবো, মা রেখে কব মা মা গো তুমি কি রাখছো মা? মা আমার কব তোর লাগে গরুর মাংস মুরগির মাংস রাখছি। আমি কব মা খাবো, আর কব মা অনেক স্বাদ হয়েছে মা, অনেক স্বাদ হয়েছে। আজকে 7টা বছর হয়ে গেল আমি মারে মা করে রাখতে। মা একটা মানুষ তো দাও মা। মা তুমি একটা মানুষ তো দাও মা। আমি একা মা, তোমার জন্য একা হয়ে গেছি মা। আমার মাফ করে দাও মা, আমার মাফ করে দাও মা। আল্লাহ আমার মা, আমি বুঝি নাই আমার মা। মা এই যে আমি সন্ধ্যার সাথে সাথে বাসায় আসি তো মা, একটা কল দাও মা। মা আমি সঙ্গে সঙ্গে রিসিভ করবো মা। আমি আর কোনো ফোনও কাটবো না, আমি আর কোনো দিন কোনো ফোন কাটবো না মা।